জলের ব্যবসা আর সেখান থেকে কোটি কোটি টাকার মালিক দেবরাজ চক্রবর্তীর পর স্ক্যানারে বিধাননগরের আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এবার নজরে বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডল এবং তার স্ত্রী। রাজারহাট নিউ টাউন থেকে বীরভূম প্রায় 35টি সম্পত্তির মালিক। ইডি তদন্তের দাবিতে হাইকোর্টে আইনজীবী সৈকত দাস। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডলের সঙ্গে ওই বিধানসভা কেন্দ্রের আর কোন তৃণমূল নেতার যোগ রয়েছে, কার কার সঙ্গে বেআইনি আর্থিক লেনদেন রয়েছে, ইডি তদন্তের দাবি আইনজীবী সৈকত দাসের। জলের ব্যবসা থেকে কোটি কোটি টাকার মালিক দেবরাজ চক্রবর্তীর পর এবার স্ক্যানারে বিধাননগরের আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এবার নজরে বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডল এবং তার স্ত্রী। রাজারহাট নিউ টাউন থেকে বীরভূম পর্যন্ত এনার প্রায় 35টি সম্পত্তি রয়েছে। ইডি তদন্তের দাবিতে হাইকোর্টে আইনজীবী সৈকত দাস। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডলের সঙ্গে ওই বিধানসভা কেন্দ্রের আর কোন কোন তৃণমূল নেতার যোগ রয়েছে এবং কার কার সঙ্গে এই বেআইনি দুর্নীতির যোগ রয়েছে, আর্থিক লেনদেনের বেআইনি আর্থিক লেনদেনের যোগাযোগ রয়েছে, এই গোটা বিষয়টাই ইডি তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবী সৈকত দাস। বাড়ি বাড়ি জল দেওয়া থেকে কোটি টাকার মালিক নজরে বিধাননগরের আর এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। দেবরাজের পর আরও স্ক্যানারে আরও এক তৃণমূল কাউন্সিলর, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। জলের ব্যবসা থেকে কোটি কোটি টাকার মালিক এই বিনু মণ্ডল এবং তার স্ত্রী। এবার স্ক্যানারে বিনু মণ্ডল এবং তার স্ত্রী। রাজারহাট নিউ টাউন থেকে বীরভূম প্রায় 35টি সম্পত্তির মালিক এই বিনু মণ্ডল। ইডি তদন্তের দাবিতে কিভাবে এত সম্পত্তি করলেন, কিভাবে এত টাকার মালিক হলেন, ইডি তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী সৈকত দাস। ইডি তদন্তের দাবিতে হাইকোর্টে সৈকত দাস এবং তিনি বিনু মণ্ডলের এত সম্পত্তি কিভাবে হলো, এখনো পর্যন্ত এটার উৎস কি? জল বাড়ি বাড়ি জল দিতেন বিনু মণ্ডল, সেখান থেকে কোটি টাকার মালিক। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, জানার চেষ্টা করবো। রঞ্জিত, দেখো, প্রথমে দেবরাজ চক্রবর্তীর হাত ধরে রাজনীতিতে আসা এবং তারপরেই তার বারবারন্ত, অর্থাৎ দেবরাজ চক্রবর্তী যখন দমদম এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি হন, তারপরেই তার কিন্তু বারবারন্ত চলে এবং বিভিন্ন বেআইনি নির্মাণ থেকে কোটি কোটি টাকা তোলা আদায় করেছিল এবং দেবরাজ চক্রবর্তীকে সামনে রেখে এই বিনু মণ্ডল তার কিন্তু রাজত্ব বিস্তার করেছিল এবং 27 নম্বর ওয়ার্ড বলি, যেটি কিন্তু সেক্টর 5 লাগোয়া এবং নিউ টাউন লাগোয়া, সেই ওয়ার্ডের তিনি কাউন্সিলর ছিলেন এবং পাশাপাশি বিনু মণ্ডলের যা সম্পত্তি যে বারবারন্ত, অর্থাৎ জলের ব্যবসা থেকে হঠাৎ করে রাজনীতি আসা এবং তারপরে কিন্তু রকেটের থেকে বেশি গতিতে উত্থান তার, এবং তার যে সম্পত্তির বহর তা কিন্তু এখনো পর্যন্ত বাগুইহাটি থানার তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে বিনু মণ্ডলের হদিশ পেতে চাইছেন, এই কাউন্সিলর অর্থাৎ 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হদিশ পেতে চাইছেন এবং পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন কত সম্পত্তি, স্থাবর সম্পত্তি রয়েছে, অস্থাবর সম্পত্তির পরিমাণ তার কত হতে পারে, সেই বিষয়েও জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে। রঞ্জিত যেমনটা জানাচ্ছিলে যে জলের ব্যবসা থেকে কোটি কোটি টাকার মালিক, মূলত বেআইনি নির্মাণ, সেখান থেকেই কোটি কোটি টাকা করেছেন এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ এই বিনু মণ্ডল এবং দেবরাজ চক্রবর্তীকে সামনে রেখেই তার এই টাকার পাহাড়ে বসা।